This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. প্রিয় ফুটবলারের একবার দর্শন, শুধু এই আবেগকেই ক্ষোভের বিস্ফোরণ ঘটে গেল যুব ভারতীতে। অনেকে বলছেন কলঙ্কিত হলো যুব ভারতী, কেউ বলছেন কলঙ্কের দাগ লাগলো কলকাতার গায়ে। কিন্তু ফুটবল ইতিহাস বলছে ফুটবলের আবেগ আগ্নেয়গিরি হয়েছে বারবার, কখনো মারাদোনার জন্য, কখনো ক্রিস্টিয়ানো রোনাল্ডোর জন্য, কখনো বা নেইমার, কখনো বা মোহাম্মদ সালাহর জন্য আগুন জ্বালিয়েছেন অনুরাগীরা। পেলে, মারাদোনা, জিকো, রোনাল্ডিনহো, অলিভার কান, কাফু, পিরেস থেকে লোথার ম্যাথিউজ। 1977-এর অক্টোবরে কলকাতার ইডেন গার্ডেন্সে নেমেছিলেন পেলে। বিমানবন্দরে পেলে নামতেই নিয়ন্ত্রণ হারায় ভিড়। পুলিশের ব্যারিকেড ভাঙা, ধাক্কাধাক্কি হয়েছিল সেবারও। এমনকি পেলের হোটেল রুমের জানালা বেয়ে ওঠার চেষ্টাও হয়েছিল। স্টেডিয়ামের গেট ভেঙে গ্যালারিতে ঢোকার চেষ্টা করেছিল হাজার হাজার দর্শক, কিন্তু ভিড়কে নিয়ন্ত্রণ করতে হালকা লাঠিচার্জ করেছিল পুলিশ, আর তাতেই পরিস্থিতি চলে এসেছিল নিয়ন্ত্রণে। এত জলের বোতল কি করে গেল গ্যালারিতে? তাহলে কি আমরা কোথাও কোনো শিথিলতা ছিল? এর আগের বার 2011 সালে মেসি তো খেলেছিলেন মাঠে, কোনো বিশৃঙ্খলা তো হয়নি। যখন সব ভাঙচুর হচ্ছে, যখন চেয়ারগুলোকে ভেঙে ভেঙে ছুঁড়ে ফেলছে, কোথায় সেখানে পুলিশ ছিল? দামি টিকিট কেটে দেখতে এসছেন, তারা দু চোখ ভরে দেখতেন, তো সেটা করা গেল না। এত কিসের হ্যাংলামি? এই কয়েকজনের যে আধিক্যতা দেখছি, এটা কিসের? এটা মেসি দেখা না নিজেকে জাহির করা? মারাদোনা এয়ারপোর্ট থেকে হোটেল পর্যন্ত, এয়ারপোর্ট থেকে যুবভারতী ক্রীড়াঙ্গন পর্যন্ত মারাদোনা যে গিয়েছে, একটা কাচের বড় বাস তৈরি করা হয়েছিল যাতে সবাই মারাদোনাকে দেখতে পারে। বিশৃঙ্খলা দেখেছে বাংলা, কিন্তু বিশৃঙ্খলা নিয়ন্ত্রণ করতে না পারাটা হয়তো এবারই প্রথম। বিশ্ব ফুটবল অবশ্য বারবার দেখেছে নিয়ন্ত্রণহীনতা। মারাদোনার নাপোলি যোগদানে উত্তেজনা নিয়ন্ত্রণহীন হয়ে পড়ে। উন্মাদনায় হাজার হাজার ভক্ত রাস্তায় নেমে পড়েছিল। আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে শেষ পর্যন্ত বাহিনী নামাতে হয়েছিল। 2018 জুভেন্টাসে যোগ দিলেন ক্রিস্টিয়ানো রোনাল্ডোর মেডিকেল টেস্টের দিন ভক্তরা রাস্তায় নেমে পড়ে। পুলিশ বাধা দিতেই ভাঙচুর শুরু করে জনতা। শেষ পর্যন্ত বাহিনী নামিয়ে পরিস্থিতি আয়ত্তে আনা হয়। 2021 প্যারিস হাঁজা ক্লাবে যোগ দেন লিওনেল মেসি। লে বুর্গেট বিমানবন্দরে জনতার ভিড় নিয়ন্ত্রণহীন হয়ে পড়ে। টিয়ার গ্যাস ছুঁড়ে জনতাকে ছত্রভঙ্গ করে পুলিশ। 2013 নেইমারের সান্তোসে প্রত্যাবর্তন ঘিরে উন্মাদনা। প্রিয় ফুটবলারকে দেখতে স্টেডিয়ামের গেট ভাঙার চেষ্টা হয়। লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হয়। 2018 মোহাম্মদ সালাহর লিভারপুলে প্রত্যাবর্তনে বিশৃঙ্খলা তৈরি হয়। রাস্তায় নেমে পরিস্থিতি নিয়ন্ত্রণে বাধ্য হন সালাহ। কিন্তু কলকাতা, নিয়ন্ত্রণটাই কি করা গেল না? ফুটবলের ঈশ্বর আসবেন, সামান্যতম প্রস্তুতি থাকলে এই কলঙ্ক কি তাঁর সামনে এড়ানো যেত না? ফুটবল পাগল বাঙালির কাছে প্রশ্নটা রেখে গেলেন লিওনেল মেসি। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। পারল না কলকাতা, কিন্তু করে দেখালো হায়দ্রাবাদ। যুব ভারতীর বিশৃঙ্খলা স্মৃতি নিয়ে হায়দ্রাবাদের চন্মনে মেসি গোটা মাঠ ঘুরলেন, বল পায়ে নিয়ে খেলা দেখালেন এবং বা পায়ের ঝলকও দেখালেন তিনি। তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডির সঙ্গে চুটিয়ে তুললেন ছবি। মেসির সঙ্গে এক ফ্রেমে ধরা দিলেন রাহুল গান্ধীও। উপভোগ করলেন নিজামের শহরের আতিথেয়তা। আর এই সম্মান, ভালোবাসায় কৃতজ্ঞ তিনি। এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন মেসি।